সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গতকাল সারাদিনে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচির মধ্যে সবচেয়ে আলোচনার যে বিষয় ছিল সেটা হলো কি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কালকে শহীদ মিনার থেকে যে ঘোষণা করার কথা ছিল, নাগরিক ঐক্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই কর্মসূচিকে স্থগিত ঘোষণা করা হয়েছে। এবং তা কেন করা হয়েছে এই বিষয় নিয়ে দুই একটা কথা আপনাদের সামনে বলতে চাই। সেটা হলো যে প্রধান যে কারণটা ছিল, জুলাই বিপ্লবের যে চেতনা এবং সামনের যে বাংলাদেশ, আগামীর বাংলাদেশের রূপরেখার যে প্রণয়ন এবং ৭২-এর সংবিধানের পরিবর্তন, এই বিষয় নিয়ে যে ছাত্র আন্দোলন এবং নবগঠিত যে নাগরিক ঐক্য যে নতুন দলটি ছাত্ররা তৈরি করেছেন, সেই দলের পক্ষ থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে ঘোষণাপত্র ঘোষণা দেওয়ার কথা ছিল গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, তা স্থগিত করা হয়েছে। তো কেন করা হয়েছে সে বিষয়ে পিছনে অনেক কিছুই ঘটে গেছে। সেটা হলো যে রাজনৈতিক দল এবং ছাত্র এবং তার সাথে যে সকল হাসিনা বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলো এবং সামাজিক সংগঠনগুলো একসাথে জুলাইয়ের এই বিপ্লব সংগঠিত করেছে, তো তাদের মাধ্যমে এবং তাদের মতামতের ভিত্তি ছাড়া শুধুমাত্র ছাত্ররা এই কাজ ঘোষণাপত্র তৈরি করা বা তা বাস্তবায়ন করা একটা কষ্টসাধ্য ব্যাপার, এবং এটা একটা চ্যালেঞ্জ বটে। এখানে সবচাইতে বড় ব্যাপার হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কোনো রাজনৈতিক দল নয়, তারা পরীক্ষিত কোনো মাঠে ময়দানের সংগঠন নয়। এখানে রয়েছে শক্তিশালী যে সংগঠন, সেটা হলো কি বিএনপি, এবং রয়েছে জামাত ইসলামী। তো সেই রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ছাড়া এই ঘোষণাপত্র এবং আগামীর বাংলাদেশ যদি এককভাবে যদি রূপরেখা দেওয়া হয়, তাহলে সেটা বাস্তবায়ন করা এই সরকারের জন্য একটা কষ্টসাধ্য হবে। যার কারণে অনেক আলোচনা, পর্যালোচনা এবং সমগ্র যে রাজনৈতিক দল যারা জুলাই বিপ্লবের সঙ্গী সাথী ছিল, সেই সবার সাথে পরামর্শ করে ছাত্ররা এই এই ঘোষণাপত্রকে স্থগিত করেছে। এবং তারা প্রধান উপদেষ্টার কাছে একটা দাবি জানিয়েছে, সেটা হলো কি যে এই ঘোষণাপত্র তাদেরকে প্রকাশ করার জন্য। তো রাজনৈতিক দল, বিশেষ করে তারেক রহমান এবং জামাত ইসলামের শফিকুর রহমান এবং উপদেষ্টার মধ্যে যারা আছেন, এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তো সকলেই মিলে একটা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশের রূপরেখা দিবে, এরকম একটা চুক্তিতে বা এরকম একটা সিদ্ধান্তে এসে উপনীত হয়েছে। যার কারণে ছাত্ররা গতকালকে এই ঘোষণাপত্র থেকে পিছিয়ে এসেছে বা স্থগিত করেছে। তো আমি ছাত্রদের এই সংগঠনকে অবশ্যই সাধুবাদ জানাই যে তারা যে ফিরে এসেছে বা তারা যে স্থগিত করেছে, এজন্য আমি ছাত্রদের, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা দায়িত্বে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কেননা এদেশে ছাত্রর সাথে জনতাও ছিল। সুতরাং জনতা হলো রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের যে কোনো রাজনীতির সাথে সম্পর্ক থাকতে পারে। দেশের সাধারণ জনগণ, তারপরে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। একটা দেশের রূপরেখা করতে হলে অবশ্যই সে দেশের জাতীয় ঐক্যের ভিত্তিতেই রূপরেখা করা উচিত বলে আমি মনে করি। যার কারণে
ডক্টর ইউনূস স্যার উনি খুব প্রজ্ঞাবান ব্যক্তি। ডক্টর শফিকুর রহমান তিনিও জামাত ইসলামের এখন দায়িত্বে আছেন, তিনিও খুব প্রজ্ঞাবান এবং তারুণ্যের নির্ভর রয়েছেন বিএনপির তারেক রহমান সাহেব। এই সবের সমন্বয়ে যদি একটা ঘোষণাপত্র, জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র সার্বিকভাবে আমরা জাতি হিসেবে গ্রহণ করতে পারি এবং এই ফ্যাসিবাদ বিরোধী আওয়ামী লীগের যে দুঃশাসন এবং এইভাবে বারবার যে স্বৈরাচার দেশে আবির্ভাব হয় তার বিরুদ্ধে যদি জাতি ঐক্যবদ্ধভাবে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারে, সেটা সর্বসাধারণের জন্য মঙ্গল বলেই আমি মনে করি। তো ব্যথা আছে, ব্যর্থতাও আছে। তো ব্যর্থতা কতক ক্ষেত্রে যুদ্ধের যখন মানুষ প্রস্তুতি নেয় তখন অনেক কৌশলে শুধু সামনেই নয় পিছনেও লক্ষ্য রাখতে হয়। সেক্ষেত্রে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যে ফিরে এসেছেন গতকাল, এজন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং আরও বিষয় যে জাতীয় ঐক্যের ভিত্তিতে যেসব সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন মনে করি, সেই সব অবশ্যই জাতীয় ঐক্যের ভিত্তিতে করাই যুক্তিযুক্ত। তো এখানে ছাত্রদের কোনো ব্যর্থতা নেই, বরঞ্চ সুধী সমাজ, সুশীল সমাজ এবং দেশের যারা দায়িত্বে আছেন বা বড় বড় সংগঠন যারা আছেন, রাজনৈতিক দল আছেন, তো সবার মতামতের ভিত্তিতে আমরা চাই যে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যে মাননীয় প্রধান উপদেষ্টা দিতে চেয়েছেন সরকারের পক্ষ থেকে, এই জন্য আমি উপদেষ্টা মণ্ডলীকেও একটা সাধুবাদ জানাচ্ছি যে এমন একটা ঘোষণাপত্র আমরা চাই বা এদেশের মানুষ চায় যেটার দ্বারা আর এই স্বৈরাচার এদেশে আর কোনো দিন বাকশাল কায়েম হবে না, আর কোনো দিন বংশীয় রাজনীতি হবে না, আর কোনো দিন ফ্যাসিবাদ তৈরি হবে না, জনগণের জান মাল ইজ্জতের নিরাপত্তা থাকবে। এরকম একটা ঘোষণাপত্র আগামীর বাংলাদেশে বিনির্মাণে আমরা ঘোষণাপত্রর অপেক্ষায় রইলাম। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে সকলের মতামতের ভিত্তিতে সুন্দর একটা সমাজ, সুন্দর একটা বাংলাদেশ, সত্য এবং স্বনির্ভরশীল শক্তিশালী একটা বাংলাদেশ গড়তে হলে, ঠিক যেহেতু তিনি একটা আন্তর্জাতিক মানের লোক, তো সকল দেশের যে অবকাঠামোগুলো আছে বা যেসব তাদের যে রাষ্ট্রীয় যেসব অনেক বিষয়গুলো থাকে, যেসব বাংলাদেশের জন্য অনেকটা প্রয়োজন, বাংলাদেশের সার্বিকভাবেই এখন একটা জাতীয় ঐক্য প্রয়োজন এবং সেই ঐক্যের ভিত্তিতে যদি ঘোষণাপত্র হয়, এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে দেয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।